আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমরা কবে পৌঁছাবো কলকাতায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এতটা লেট হয়ে যাবে আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি। এইদিকে এই ট্রেনটাকে দেখাচ্ছে সুপার ফাস্ট ট্রেন, বাট এতটা লেট হবে সেটা আমরা জানতে পারিনি। তো মানে আমাদের নামার কথা ছিল রাত্রি 8টার সময়, আর সেটাকে নামাচ্ছে দুপুর 12টার সময়। মানে ভাবতে পারছো কতটা লেট। তো প্রথমে কিন্তু আমার বাচ্চা দুটোই খুব ভালোই আসছিল, তারপরে কিন্তু শেষের দিকে ওরা খুব বিরক্ত হয়ে গেছিলো। তো কি করব, অনেকটা লেট চলছে, তো শেষের দিকটা কিন্তু খুব খারাপ লাগলো। তো দেখো এখানে কিন্তু আমাদের মানে সকাল গড়িয়ে, দেখো এখানে কিন্তু সকাল হয়ে মানে রাত গড়িয়ে সকাল হয়ে গেছে, মানে মাথারও ঠিক নেই যে কী বলবো। তো রাত গড়িয়ে কিন্তু এখানে সকাল হয়ে পড়েছে, আর এখানে কিন্তু ব্রেকফাস্টটাও চলে এসছে। আর ব্রেকফাস্টটা কিন্তু সেদিনটা আমার ভালো লাগেনি, তো যাই হোক, তো একটু একটু খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে আমার মেয়েটাকে একটু ভোলানোর জন্য ওর মানে কয়েকটা পিকচার তুলছিলাম এখানে। তো ওই একটু ওকে হ্যাপি রাখার জন্য তো অনেকটি কিন্তু ফটো আমি তুলে নিলাম দুই বোনের। আর তারপরে কিন্তু আমার বড় মেয়েটাকে বললাম যে আমারও কিছু ফটো তুলো, যাতে ওর মাইন্ডটা ভালো থাকে। তো দেখো এখানে কিন্তু আমিও কিছু মানে ফটো তুলে নিয়েছিলাম এখানে আমার মেয়েকে নিয়ে। তো আগে দেখাচ্ছি আমরা কখন পৌঁছাবো। তো ফাইনালি কিন্তু মানে যখন আমি ফটোটা তুলেছিলাম তার 1 ঘন্টা পরেই কিন্তু আমরা নেমে পড়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে নামা মাত্র কিন্তু আমার বড় মেয়েটা অনেকটা হ্যাপি হয়ে গেছিলো। তো লাস্টের বেলায় কিন্তু আমাদেরকে স্করপিও করতে হয়েছিল, মানে 3টে ট্রেন আমাদের ফেল হয়ে গেছে। মানে ওর বাবা তো আগে থেকে 2টো ট্রেনের টিকিট করেই রেখেছিল, সেই ট্রেন দুটোকে কিন্তু পাওয়া যায়নি। তারপরেও কিন্তু সকালে একটা তৎকাল মেরেছিল, সেইটাকেও কিন্তু আমরা পাইনি। তো ফাইনালি আমরা এখন যাব স্করপিওতে করে। আর এখানে দেখো আমার মেয়ে ওর বাবা একটু গল্প করছিল। তো এখন কিন্তু আমাদের এবার গাড়িটা ছেড়ে দেবে। তো চলো আবার রাস্তায় দেখাচ্ছি আমরা কি করছি। তো এখানে দেখো দুই বোনে, মাহিরাটা একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিন্তু ও উঠে গেছে। আর কি বলবো, 2-3 দিন জার্নি করাই বাচ্চাকে নিয়ে মানে মুখের কথা নয়। তো চলো কলকাতা বাই বাই। এখন যাব আমরা দেশের বাড়ি, মানে অনেকটা মনের মধ্যে এক্সাইটেড, মানে খুব খুশি খুশি ভাব যে অতদিন পরে দেশে যাব। তো ফাইনালি এখন আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা মতো। কিন্তু এখানে কিন্তু সকাল থেকেও আমাদের খাবার দাবারটা ঠিকঠাক মতো হয়নি, তো এখন কিন্তু আমরা লাঞ্চটা করে নেব। তো এখানে কিন্তু আমরা একটা হোটেলে ঢুকেছি, আর প্রথমেই ঢুকে দেখি কত সুন্দর সুন্দর মাছ। তো দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে প্লাস আমার ছোট মেয়ে কিন্তু এই মাছগুলো নিয়ে একটু খেলা মানে করছিল। এই সাইডে আমাদের কিন্তু লাঞ্চটাও চলে এসছে। তো প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড, তো স্যালাড খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে চলে এসেছিলো রাইস। তো রাইসের সঙ্গে নিয়েছিলাম আলু পোস্ত, ডাল, মাছের কারি, আর ছিল তোমার পোস্তর বড়া। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবারও চলে এসেছি গাড়িতে। এবার চলো যাই, আবারও মাঝপথে দেখাচ্ছি। তো এখানে অনেকক্ষণ কিন্তু দুই বোনে খেলার পরে দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওদেরকে উঠালাম যে চলে এসেছি চলো। তোরা তো অনেকটা হ্যাপি হয়ে গেছিলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদেরই। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে দেখো আমার ভাগ্নিটা দাঁড়িয়ে আছে, ওর দাদি দাঁড়িয়ে আছে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে মাহিরার এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো বাই, টাটা, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।